আসসালামু আলাইকুম। এই যে ছাদের উপর থেকে আম্মুর বাগান উপভোগ করছি, দেখছি এখনো অনেক গাছে আম আছে। আর ওই যে রাস্তা, অনেক বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মাঝখানে এক টুকরো বাগান, আম্মুর বাগান। আর এই সমস্ত গাছপালা সব আমার বাবলু লাগিয়েছে। আর জানি নারিকেল গাছও আছে, একদম শহরের কাছে, শহরের ভিতরেই। ওই যে বক পাখি উড়ে যাচ্ছে। অনেক অনেক বাড়ি উঠে গেছে, এর আগে এত বাড়ি ছিল না। এগুলো একদম টিনের ঘর ছিল। যে বগে বাসা বানাইছে, কিভাবে লাফালাফি করতেছে। একদম ঘনবসতি হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। কত উপরে আছি, ভয় লাগে নিচের দিকে তাকালে। ওই যে বক্সায় পড়ে যাচ্ছে, শহরের ভিতরে দৃশ্য। আর এটা হচ্ছে আমার আম্মুর ছাদ বাগান, কত সুন্দর বেড করা এখানে। আম্মুর ছাদ বাগান, যে ভুট্টা চাষ করা হচ্ছে। আর এই গাছটি কি বলতে পারেন? এটা বুনো গাছ, এত বছরে অনেক বড় হয়ে গেছে। ছিটে দেওয়ার ফলে এভাবে ঝোপালো হয়ে গেছে। এই আমার বাবলুর ভুট্টা গাছে ভুট্টা হয়ে গেছে, উপরে একদম ধানের শীষের মতো হয়ে গেছে। আর ওই যে ভুট্টা দেখা যাচ্ছে। পুঁইশাক আছে, পেয়ারা গাছ আছে। এটা হচ্ছে তুলসী। আপনারা তো জানেন তুলসী গাছ 24 ঘন্টা অক্সিজেন দিয়ে যায়, তাই তুলসী গাছকে অক্সিজেন ট্রি বললে ভুল হবে না। বেগুন আছে গাছে। আমার বাবলু কৃষক মাটির নিচে আবার গাছ লাগাবে, মানে যেখানে যাবে সেখানেই সে গাছ লাগাবে। কিয়ামত শুরু হলে সে গাছের বীজ লাগাবে। এইটা ভালো। এই যে খুব শখের। ও, আর এই যে আশেপাশে বিল্ডিং, সবাই বাসায় একটু ছোঁয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।